তো সেরা কাপড়, অচল কাপড় দিলে কি হয়? হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার প্রসিদ্ধ কিতাব শরহুস সুদুরের মধ্যে একটি ঘটনা লিখেন। এক মহিলাকে দেখলেন যে সকালে এক বুজুর্গের কাছে তার একটা হাত নিয়ে আসছে যে হুজুর আমার হাতটাকে একটু দোয়া পরে ফু দেন, হাতটা অবশ হয়ে গেছে। ওই বুজুর্গ জিজ্ঞেস করে কি ব্যাপার, কি ঘটনা, তোমার হাত অবশ হলো কেন? তখন ওই মহিলা বলে, আমি আমার মা বাবা মারা গেছেন, আমি গত রাতে আমার মা বাবাকে স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম যে আমার মা ছিল একটু কৃপণ আর আমার বাবা একটু সখী ছিল, দানশীল ছিল। আমার মা আমার বাবাকে দান করতে নিরুৎসাহিত করত, এতিমদেরকে খাদ্য দিতে নিরুৎসাহিত করত। সেরকম অনেক মহিলা আমাদের ঘরে ঘরে থাকে, আছে। পুরুষরা দান করতে চায়, মহিলারা দিতে দেয় না। এই মহিলাটাও সেরকম, তার স্বামীকে দান করতে দিত না। তো আমার মা বাবার ঘরের মধ্যে প্রায় সময় বিভিন্ন গরিবরা আসতো। তো একদিন এক গরিব মহিলা আসলে আমার মা সিরা ফাটা কাপড় দিল তাকে, এবং আমাদের ঘরের মধ্যে যে গরুর গোস্ত ছিল সেখান থেকে যে চর্বি, শুধু চর্বিগুলো তাকে দান করলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ শরহুস সুদুরের মধ্যে এই ঘটনাটি নকল করেন। আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবা একটা নহরের পাশে বসে মানুষকে পানি পান করাচ্ছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমার মা কোথায়? তখন আমার বাবা বলে, আমি তো তোমার মাকে দেখি নাই। তখন আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখলাম একটা মরা গাছের নিচে আমার মা বসে আছেন। আমার মায়ের গায়ে ওই সিরা ফাটা কাপড় যেটা আমার মা দান করছিল, এক মহিলাকে সেই সিরা ফাটা কাপড় পরিধান করা, এবং আমার মায়ের হাতের মধ্যে একটা চর্বির টুকরা। আমি আমার মায়ের চেহারা দেখে বুঝতে পারলাম যে আমার মা খুব তৃষ্ণার্ত। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি পানি পান করবে? আমার মা বলল, হ্যাঁ পানি পান করব। তখন আমি দৌড়ে দৌড়ে আমার বাবার কাছে গেলাম, বাবার কাছ থেকে পানি নিয়ে আমি আমার মায়ের কাছে নিয়ে আসলাম, আমার মাকে পানি পান করালাম। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে এই মহিলাকে পানি পান করিয়েছে তার ডান হাত অবশ হয়ে যাক। সবাই বলল নাউজুবিল্লাহ। তখন আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতটা অবশ হয়ে গেছে। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি জনাব রকনউদ্দিন ভাই আমাদের মসজিদের অনেক বড় একটা সমস্যা, সেটার সমাধান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার জীবনের যত সমস্যা আছে, যত অভাব আছে, আল্লাহ তাআলা সমস্ত সমস্যা, সমস্ত অভাব যাতে দূরীভূত করে দেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه. صلى الله على سيدنا محمد
وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা মাউনের 1 থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রমজান মাসের এই উপবাসের একটি লক্ষ্য হলো গরিবদের দুঃখ অনুধাবন করা। সেজন্য এই মাসে রমজানের রোজা রাখার পাশাপাশি মানুষ দান সদকা করে, ইফতার করায়, মানুষকে ইফতার করানোর জন্য উৎসাহ দেওয়া হয়েছে, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। সাথে সাথে এই মাসে কিছু নেক আমল করার জন্য বলা হয়েছে, যে নেক আমলের সওয়াব অন্যান্য মাসের তুলনায় বৃদ্ধি করা হয়। তার মধ্যে একটি হলো ওমরা করা। এই রমজান মাসে ওমরা করার মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব। এই ফজিলতটা আমরা জানি, কিন্তু পাশাপাশি এর চেয়েও মূল্যবান আমল যে রয়েছে সেটা আমরা অনেক ধনীরা জানি না। এই রমজান মাসে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ধনী উমরা করতে চলে যায়। কেউ রমজানের শুরুতে যাবে, কেউ মাঝখানে যাবে, কেউ ইতিকাফের নিয়তে যাবে, অনেকে প্রতি বছর চলে যায় অথবা 1 বছর পর পর যায়। যারা পুরো জীবন মক্কা মদিনা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, জীবনে একবার হলেও প্রিয় নবীজির রওজা মুবারকে যাওয়ার আশা নিয়ে, প্রস্তুতি নিয়ে বছরে একবার যায়, তাদেরটা ভিন্ন কথা, সে যদি সুযোগ পায় রমজানে যাবে। কিন্তু যারা অঢেল সম্পদের মালিক, তারা প্রতি বছর রমজানে যে ওমরা করতে চলে যায়, তখন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় বা খবর নেওয়া হয়, দেখা যাবে সে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরাতে যাচ্ছে, কিন্তু তার ভাই টাকার জন্য ইফতার কিনতে পারতেছে না। এমন অনেক ধনী আছে, বছর বছর ওমরা করে, তার মা টাকার জন্য ওষুধ কিনতে পারতেছে না, তার প্রতিবেশী অভাবের কারণে মাছ মাংস দিয়ে সেহরি খেতে পারতেছে না, তার গরিব বোন টাকার অভাবে ঈদের জামা কাপড় কিনতে পারতেছে না। সেরকম অহরহ ঘটনা আমাদের আশেপাশে ঘটে। অথচ সে যদি সেই টাকা, যে টাকা দিয়ে বছর বছর ওমরা করছে, সেই টাকা দিয়ে ওমরা না করে ঘরে বসে যদি সে গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাদ্য দিত, তাদেরকে পানি দিত, তাদেরকে ঈদের খুশির জন্য জামা কাপড় দিত, তাহলে সেটা তার সেই নফল ওমরার চাইতে 1000 গুণ বেশি ফজিলত হতো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে রোজাদারের সওয়াব থেকে একটুও কমবে না। যে কোনো রোজাদারকে আপনি যখন ইফতার করাবেন,
সেটা একটা খেজুর দিয়ে হলেও হোক, এক ডোক পানি দিয়ে হলেও হোক, যদি ইফতার করান, তাহলে সেই সারাদিন রোজা রেখে যেই সওয়াব অর্জন করেছে, আপনি একটা খেজুর দিয়ে ইফতার করিয়ে ততটুকু সওয়াব হাসিল করতে পারবেন। এখন আপনি যদি 10 জনকে করান, 10টি রোজার সওয়াব। যদি 100 জনকে প্রতিদিন ইফতার করান, 100টি রোজার সওয়াব। প্রতিদিন না পারেন, দিনে 10 জনকে ইফতার করান, প্রতিদিন আপনি রোজার রেখে যে সওয়াব পাচ্ছেন, পাশাপাশি একজন রোজাদারকে ইফতার করানোর কারণে সেম সওয়াব আপনিও অর্জন করতে পারবেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমা আত-তা'আমা ওয়াল আনাল কালাম ওয়া তাবিয়া সিয়ামা ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহর প্যারা হাবিব বলেন, জান্নাতের মধ্যে কিছু ঘর আছে, দালান আছে, যেগুলার ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। আজ থেকে 1400 বছর আগে বা 200 বছর আগেও মানুষ এই হাদিস যখন পড়তো, তাদের কাছে এটা আশ্চর্য মনে হতো। কিন্তু এখন তো সেটা সহজ। অনেক আমাদের আশেপাশে অনেক দালান আছে গ্লাসের, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। আমার নবীজি বলছেন, জান্নাতে এমন কিছু দালান আল্লাহ তাআলা তৈরি করবেন, যেগুলার ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। আর আল্লাহ তাআলা এই সমস্ত দালান প্রস্তুত করেছেন তাদের জন্য যারা রোজাদারকে খাদ্য দান করে, রোজাদারকে খাদ্য দান করে, কোমল ভাষায় কথা বলে, রোজাদার একজন রোজাদারের সাথে নরম ভাষায় কথা বলে এবং নিয়মিত রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়ে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে এই দালানের মালিক হতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে? রোজাদারকে খাদ্য দিতে হবে। সেই খাদ্য আপনি ইফতারের দিতে পারেন, অথবা গরিব আত্মীয় স্বজন যারা রোজা রাখে এমন ফ্যামিলির মধ্যে আপনি ইফতার গিফট হিসেবে পাঠাতে পারেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। 3 নম্বর হলো নিজে রোজা রাখতে হবে। চতুর্থ হলো রাতে যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়তে হবে। এটা সুনানে তিরমিজির 1984 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, মান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শরাব শারবাতান লা ইয়াজমাউ বা'দাহা আবাদান। যে ব্যক্তি রোজাদারকে পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। একজন রোজাদারকে শুধু 1 ঢোক পানি দিয়ে আপনি ইফতার করিয়েছেন, তাহলে আপনার জন্য পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে যখন কোনো পানি থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে আপনাকে পানি পান করাবে। এই হাউজে কাউসারের পানি পান করার পর আর আপনি তৃষ্ণার্ত হবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা সুনানে ইবনে মাজাহ 1746 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, ইতামুত তাআম ওয়াফশাউস সালাম ওয়া সালাতুল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, খাবার খাওয়ানো, সালামের প্রসার ঘটানো এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া, এই কাজগুলো করলে সে নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে খাবার খাওয়ানো এটা যে কত বড় নেক আমল, সেই সুযোগটা আমরা রমজান মাসে গ্রহণ করতে পারি। আল্লাহর প্যারা হাবিব আরো বলেন, ইন্নাস সাইমা তুস্তাজাবু দাওয়াতুহু ইনদা ইফতার। রোজাদারের ইফতারের সময় তার দোয়া কবুল করা হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেক দিন ইফতারের সময় বসে বসে দোয়া করবেন, নিজের জন্য, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মৃত যারা আছে তাদের জন্য দোয়া করবেন। কারণ আল্লাহর প্যারা হাবিব বলেন, সেই সময় কি হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার অনেক সময় আছে, অনেকগুলা ওয়াক্ত আছে। তার মধ্যে একটা মুখ্য ওয়াক্ত হলো ইফতারের সময়। এই রমজানের 30 রোজায় 30টা ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দোয়া করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার একজন পরিচিত, উনি প্রতি বছর উমরাতে চলে যায়। ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনার এই পর্যন্ত উমরা কয়বার হয়েছে? উনি বলে 8 বার। তোমার চাচিকে সহ 20 লক্ষ টাকা খরচ করে ফেলছে, শুধু রমজান মাসে রোজা পালন করে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এই প্রত্যেক বছর উমরাতে চলে যান রমজানে, আপনার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর নেন কিনা? অনেক গরিব আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, যারা টাকার অভাবে ইফতার কিনতে পারে না, ভালো করে সেহরি খেতে পারে না। আপনারা নিজেরাই খোঁজ খবর নেবেন, দেখবেন অনেক ঘরে শুধু, আমরা তো তরকারি খাই না, আলু সস্তা, এখন আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে সেহরি খাচ্ছে। অনেকে শুধু মুড়ি দিয়ে সেহরি খায়, এমন পরিবারও আছে আমাদের দেশে। কিন্তু যারা ধনাঢ্য আছেন তারা যদি একটু চিন্তা করেন যে আমি তো অনেক উমরা করেছি, এবছর না হয় উমরার যেই টাকাটা খরচ হবে সেটা আমি গরিবদেরকে ইফতারির জন্য, সেহরির জন্য দিয়ে দিই। যাকাত সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে নফল ইবাদতের মধ্যে আমাদের কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আমার বেশি ফায়দা হবে, কোনটাতে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন, আমাদের সেই দিকে অগ্রসর হতে হবে। যেমন এই উম্মতের সবচেয়ে বড় একজন বুজুর্গ হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা প্রসিদ্ধ। তখন তো মানুষ ঘোড়ায় করে, উটে করে, গাধাতে করে হজের মধ্যে যেতেন। তিনি অনেক বড় ধনাঢ্য ছিলেন। তো তিনি সেরকম ওমরার সফরে যাচ্ছেন, নফল ওমরা। তো ওনার উদ্দেশ্য ছিল এই ওমরা বা হজ করতে যাওয়ার পর সেই মক্কা মদিনার মধ্যে যে সমস্ত লোক অসহায় হয়ে যায়, পথহারা হয়ে যায়, কিংবা যারা সম্পদ হারা হয়ে যায়, বাড়িতে ফেরার টাকা পয়সা থাকে না, সেরকম অনেক ঘটনা ঘটে, টাকা পয়সা হারিয়ে ফেলে। তো এই ধরনের লোকদেরকে তিনি খুঁজে খুঁজে সাহায্য করতেন, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি এক বছর কাফেলা নিয়ে, সঙ্গী সাথে নিয়ে হজ করার জন্য বের হলেন। পথের মধ্যে তিনি তাঁবু থাকলেন একটি এলাকা। সকাল হলো, ফজরের নামাজ পড়ার পর তিনি দেখলেন একজন মহিলা তার হাতের মধ্যে একটা মরা মুরগি নিয়ে এলাকার দিকে ঢুকে যাচ্ছেন। তিনি তার খাদেমকে বললেন, ওই মেয়েটিকে ডেকে আনো। ডেকে আনা হলো। তাকে জিজ্ঞেস করলো, তুমি হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান? সে বলল, আমরা মুসলিম, এই এলাকার সবাই মুসলিম, কিন্তু আমাদেরকে কাফেরেরা ঘিরে রেখেছে, সেজন্য বাহিরের কোনো খাদ্য সামগ্রী আমাদের এলাকায় ঢুকে না। এই এলাকার মুসলমানরা খুবই কষ্টে আছে এবং দরিদ্রতার মধ্যে দিনাতিপাত করছে। এটা যখন শুনলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার খাদেমকে বললেন, তুমি গিয়ে খবর নিয়ে আসো। তিনি খবর নিয়ে জানতে পারলেন সে এলাকার মুসলমানরা খাদ্যের অভাবে আছেন, টাকার অভাবে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। গাজাকে যেরকম কাফেরেরা ঘেরাও করে রেখেছে, তখনও সেরকম কাফেরেরা এই এলাকাটিকে ঘেরাও করে রেখেছে। বাহির থেকে কোনো খাদ্য দ্রব্য আসতে দিচ্ছে না। মুসলমানরা অনেক অভাবে ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারকের সাথে প্রচুর স্বর্ণ মুদ্রা থাকতো। তিনি তার খাদেমকে বললেন, আমি যদি এখন হজে না গিয়ে আমি বাড়িতে ফিরে যাই, যেই পরিমাণ আমার টাকা পয়সা লাগবে সেটা রেখে বাকি যে স্বর্ণ মুদ্রা আছে সবগুলা এই এলাকার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে দিয়ে তোমরা বিলি করে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তো তিনি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তারা ইসলামকে সঠিকভাবে বুঝেছিলেন। নফল হজ না করে, নফল ওমরা না করে তিনি তার টাকা পয়সা, ধন সম্পদ সব গরিবদের মাঝে দান করে দিয়েছেন। তা আমাদের উচিত, আমাদের যদি সামর্থ্য থাকে, আপনার সামর্থ্য আছে, সেই সামর্থ্যবান হওয়ার পরে আপনি প্রথমে প্রায়োরিটি দিবেন আপনার গরিব ভাই, মা, বাবা, ভাই, বোন, যারা রক্তের সম্পর্ক, তাদের কোনো অভাব আছে কিনা, তারা কোনো পেরেশানিতে আছে কিনা, আর্থিক পেরেশানি, আর্থিক অনটন, সেটা আগে
প্রাধান্য দিবেন তার সেই আর্থিক অনটন অভাব দূর করার জন্য। সেটা দূর করার পরে যদিও আপনার সামর্থ্য থাকে, তখন আপনি প্রতি বছর বছর উমরাতে যান, তাতে কোনো আপত্তি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো প্রাণীর প্রতি আপনি দয়া করেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় বড় কিতাব লিখেছেন, ইহয়ায়ে উলুমুদ্দিন, কিমিয়ায়ে সাদাত, দাকাইকুল আখবার, মুকাশশাফাতুল কুলুব, মিনহাজুল আবেদিন, এগুলো প্রায় মানুষের ঘরে ঘরে থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাব, এত কিতাব লিখেছেন। তো তিনি যখন 505 হিজরিতে ইন্তেকাল করেন, ওনাকে একজন বুজুর্গ স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করেছেন, কোন আমলের কারণে আচরণ করেছেন। তখন তিনি বলেন, আমি যখন ইন্তেকাল করলাম, আমি দুনিয়ার মধ্যে অনেক কিতাব লিখেছি। আমি মনে করেছিলাম মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য আমি এত কিতাব লিখেছি, এই কিতাবগুলো থেকে কোনো একটা কিতাব হয়তো আল্লাহ কবুল করবেন, সেই কিতাবের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কিন্তু নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন। আমি গভীর রাতে উঠে যখন কিতাব লিখতাম, রাত দিন কিতাব লিখতাম। যখন কিতাব লিখা, তখন তো কিতাব লিখা হতো কালি দিয়ে, কালির কলম দিয়ে। আমি যখন কালি চুবিয়ে কালি নিয়ে কিতাব লিখছিলাম, আমার কলমের কালির মধ্যে, সিয়াইয়ের মধ্যে একটা মাছি এসে বসলো। ওই মাছিটা সিয়াই কালি পান করছিল, তৃষ্ণার্ত মাছি ওই আমার কলমের কালি থেকে কালি পান করছিল। আমি সেই সময় আর কলমটা নড়াচড়া করছিলাম না। আমার মনে মাছির প্রতি দয়া আসলো যে এটা আল্লাহর একটা মাখলুক, সে হয়তো তৃষ্ণার্ত, তাই সে এই কালির উপর বসেছে। সে আমার কলমের কালির উপর থেকে যে চুষে চুষে কি খাচ্ছিল, কালি খাচ্ছিল, কালি পান করছিল। আমি তখন লেখা বন্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এতগুলা আমল, এগুলার কারণে আমাকে নাজাত দেন নাই, বরং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যে একটি মাছির প্রতি দয়া করেছি, সেটাই আল্লাহ তাআলা কবুল করেছেন এবং সেটার বদৌলতে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস আছে 3321 এবং মুসলিম শরীফের 2245 নম্বর মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটি পতিতা মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। ওই মহিলার আমল কি ছিল? সে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে একটা কুয়ার গভীরে পানি আছে। ওই কুয়ার পাশে একটা তৃষ্ণার্ত কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে, তৃষ্ণার্ত কুকুর। ওই খারাপ মহিলাটি, কুকুরের প্রতি দয়া এসে গেল, সে কি করলো, তার কাঁধের উপর থাকা ওড়নাটি, তখন তো চামড়ার মৌজা পড়তো, চামড়ার মৌজার সাথে বেঁধে ওড়নাটি কূপের মধ্যে ফেলে ওই জুতা দিয়ে, মৌজা দিয়ে পানি তুলে কুকুরকে পান করালো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী এই ঘটনাগুলো আমাদের শিক্ষার জন্য বলেছেন। এবং ওই মহিলাটি কুকুরকে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ মহিলার, পতিতা মহিলার সারা জীবনের জেনার গুনাহকে এই একটা নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া করার কারণে মাফ করে দেয়াকে জান্নাত দিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এটা বনী ইসরাইলের ঘটনা। তাকে আল্লাহ ক্ষমা করে দিলেন শুধু একটা কুকুরের প্রতি দয়া করার কারণে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখির প্রতি দয়া করার কারণেও কি সওয়াব আছে কিনা? তখন আমার নবী বলেন, ফি কুল্লি জাতি কাবিদিন রাদবাতান আজরুন, প্রত্যেক প্রাণীর সাথে ভালো ব্যবহারের প্রতিদান আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীর প্রতি সদাচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। যদিও নিকৃষ্ট প্রাণী, কিন্তু সেটার সাথে, তাহলে একটা নিকৃষ্ট প্রাণীর প্রতি যদি দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জেনার গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা ঈমানদার হয়ে, আমরা নামাজি কালামী হয়ে, প্রিয় নবীজির উম্মত হয়ে
আমরা যদি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রাণী মাখলুক আশরাফুল মখলুকাত মানব জাতির প্রতি দয়া করি, ইফতার দেওয়ার মাধ্যমে, সেহরি খাওয়ার ব্যবস্থা করার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে সাহায্য করার মাধ্যমে যদি আমরা গরিবদের উপর দয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কেমন এহসান করবেন একবার চিন্তা করে দেখুন। আমরা নিজেরা 15-16 আইটেম দিয়ে ইফতার করি, কিন্তু আমাদের প্রতিবেশীর খবর আমাদের থাকে না। অথচ পরিমিত খাওয়া এটা ডাক্তারদেরও পরামর্শ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানে বাবাকে দাওয়াত খাওয়াচ্ছেন এবং নবী করিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোশত দিয়ে আপ্যায়ন করলেন। ওমর রাদিয়াল্লাহু একটা গোশত মুখে দিয়ে বলেন, এই খাবার আমি খাবো না। আব্দুল্লাহ বলেন, আব্বাজান ঘটনা কি? বলে যে আমার নবীজি জীবনে 2টা সালন দিয়ে খাবার খান নাই, তুমি তো আমাকে এখানে 2টা সালন দিয়েছ। আব্দুল্লাহ বলেন, আব্বাজান এখানে তো একটা সালন গোশত। তখন ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি এই গোশতটি রান্না করেছো ঘি দিয়ে, ঘিটাও একটা সালন, গোশতটাও একটা সালন, তুমি ঘি দিয়ে রান্না করেছো, এখানে 2টা সালন একত্রিত হয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব বলেন যে আমার নবীজি সারা জীবন কোনোদিনও একত্রে 2টা সালন খান নাই, তা আমি কিভাবে খেতে পারি? রমজান আসলে আমরা এখন তো অনলাইনে খুব ভালো ভালো ঘি পাওয়া যায়, বিভিন্ন ওই ঘরের বাজার বিডি আরো কি অনলাইনের মধ্যে 1600-1700 টাকা নেয়। তা আমরা ঘি দিয়ে ভাত খাই, সুন্দরভাবে ঘি দিয়ে ভাতকে সুন্দর পদ্ধতিতে আমরা রোজা শুরু করি। ঘিয়ের মধ্যে অনেক পুষ্টি, কিন্তু আমরা সেই রোজাটাকে সুন্দরভাবে শুরু করে শেষ করি ঘি ভাত দিয়ে, শেষ করি গীবত দিয়ে। অথচ আমার নবীজি বলছেন, তুমি রোজা রেখে যখন আপনি গীবত করলেন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। এখন আমাদের যখন কাজ থাকে না তখন আমরা গীবত শুরু করে দিই, এক ভাই আরেক ভাইয়ের গীবত। এটা খুবই নেক্কারজনক কাজ। রোজা রেখে আমাদের গীবত থেকে বেঁচে থাকতে হবে এবং বিশেষ করে পরিমিত খাবার খেতে হবে ইফতারের সময়। আমরা যে তেলে ভাজা খাবার, চনা পেঁয়াজ এগুলো ছাড়া আমাদের ইফতার হয় না। খান, কিন্তু পরিমিত খান, অল্প খান, তাহলে আপনার ইবাদতের মধ্যে মজা আসবে। পুষ্টিকর খাবার খাবেন, তাহলে আপনার ইবাদতের মধ্যে শক্তি আসবে। এখন আমরা চনা পেঁয়াজ মুড়িকে একদম গলায় গলায় খাই, যখন সিজদায় যায় অনেকে বমি করে দেয়। আমাদের এলাকায় একজন তারাবির নামাজে বমি করে দিয়েছে, সব চনা পেঁয়াজ মুখ দিয়ে বাইরে গেছে, এমন খাওয়া খাইছে। তো আমাদেরকে নিজেদের স্বাস্থ্যকে রক্ষা করতে হবে, সুস্বাস্থ্যর জন্য আমাদের খাদ্যকে কন্ট্রোল করতে হবে। দাওয়াত ইসলামের একটি দাওয়াতি দল ফ্রান্সের বেনন শহরের মধ্যে গেলেন। সেখানে গিয়ে তাদের একজন সাথী অসুস্থ হয়ে গেলেন। তখন তারা ফ্রান্সের একটি হাসপাতালে নিয়ে গেল। ওই বেনন শহরের একটা স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলে যে আমাদের এই শহরে কোনো হার্টের ডাক্তার নেই, তার সমস্যা হয়েছে হার্টের। বলে যে ফ্রান্সের এই বেনন শহরে কোনো হার্টের ডাক্তার নেই। কারণ কি, হার্টের রুগীই নেই, ডাক্তার কেন দরকার হবে? সেখানে হার্টের রোগ হয় না, কারণ কি? তো তারা গবেষণা করে সেখানে রিসার্চ করে পেল সেই এলাকার মধ্যে কোনো বেকারি নেই, বেকারি আইটেম তারা খায় না। সোয়াবিন তেল নেই, সোয়াবিন তেল সেই এলাকার মধ্যে নিষিদ্ধ। সাদা চিনি সেই এলাকার মধ্যে নিষিদ্ধ। বেকারি আইটেম, সোয়াবিন তেল, সাদা চিনি, এই 3টা জিনিস ওই ফ্রান্সের বেনন শহরের মধ্যে নিষিদ্ধ, যার কারণে সেখানকার মানুষের হাড়ের রোগ হয় না। তা আমরাও যদি, এটা আমার কথা, ডাক্তাররাও বলেন সয়াবিন তেল কম খাওয়ার জন্য, চিনি, সাদা চিনি যেটা সেটা কম ব্যবহার করার জন্য। এগুলো থেকে আমরা যদি বাঁচতে পারি তাহলে আমাদেরও স্বাস্থ্য সুস্থ থাকবে। এখন ঘন ঘন মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, হৃদরোগে মারা যায়। তো আমার নবীর যুগেও এক সাহাবীর হৃদরোগ হয়েছে, যেমন আবু দাউদ শরীফের 3875 নম্বর হাদিস, সাদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ হলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। সাহাবী অসুস্থ হয়েছেন,
রহমতুল্লিল আলামিন দেখতে আসছেন। এখন আমরা ঘরের মধ্যে এক রুমের মধ্যে বাবা অসুস্থ হলে সন্তান যায় না দেখতে, সন্তান অসুস্থ হলে বাবা দেখতে যায় না, এমন একটা মুসলমান সমাজ আমাদের গঠিত হয়ে গেছে। আত্মীয় স্বজন তো দূরের কথা, ঘরের মধ্যে জিজ্ঞেস করেন মা অসুস্থ হয়েছে, সন্তান ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় আমার মা অসুস্থ, দোয়া করিয়েন, কিন্তু সে তার মায়ের পাশে গিয়ে জিজ্ঞেস করে না কি অসুখ, তার মা অসুস্থতা কি জন্য জানতেছে, ওই যে আজকে সেহরির সময় ঠিক মতো ডাকে নাই সেজন্য বলতে পারে। তা আমার নবীজি হযরত সাকিফ গোত্রের সাদ সূত্রে বর্ণিত আমার নবী ওই সাহাবীকে দেখতে গেলেন এবং তার বুকের মধ্যে হাত রাখলেন। বুকের মধ্যে হাত রেখে ওই সাহাবী বলেন, আমি আমার নবীর হাতের শীতলতা অন্তরে অনুভব করলাম। আমার নবী তাকে বললেন, তুমি তো হৃদরোগী, তুমি সাকিব গোত্রের হারিস ইবনে কালাদার নিকট যাও। আমার নবী তার আর চিকিৎসা করেন নাই, বলেন সাকিব গোত্রের হারিস ইবনে কালাদা যিনি এই সমস্ত রোগের চিকিৎসা করেন তার কাছে পাঠিয়ে দিলেন। সেজন্য যিনি যেই রোগের বিশেষজ্ঞ সেই ডাক্তারের কাছে যেতে হবে, এটা আমার নবীর শিক্ষা। এখন কিছু একটা রোগ হলে আমরা সবাই ডাক্তার হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরামর্শ দিলেন, তুমি হারিস বিন কালাদাকে বলবে সে যেন তার পদ্ধতিতে চিকিৎসা করে, এবং আমি তাকে একটা পরামর্শ দিচ্ছি, সে যেন 7টি আজওয়া খেজুরকে এবং বিচি সহ চূর্ণ করে, 7টি আজওয়া খেজুরকে বিচি সহ চূর্ণ করে যেন তোমাকে পান করায়, তোমাকে পানির সাথে মিক্স করে যাতে পান করায়। যাদের হৃদরোগী তাদের জন্য আমার নবী এটা একটা কি দিচ্ছেন, পথ্য দিচ্ছেন। আমার নবী কিন্তু চিকিৎসা করতেছেন না, ওই হারিস বিন কালাদার কাছে পাঠাচ্ছেন এবং সাথে সাথে আমার নবীর কাছে যে জ্ঞান সেটা তাকে বলে দিচ্ছেন, যে 7টি আজওয়া খেজুরের বিচি সহ চূর্ণ করে সেগুলা তোমার মুখে দেওয়ার পরামর্শ দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যখন রোগ হবে তখন আমাদের চিকিৎসা গ্রহণ এটাও সুন্নত, যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে রোগ হওয়ার আগে আমাদেরকে রোগকে প্রতিরোধ করা হলো বুদ্ধিমানের কাজ, আর সেটা হবে কিভাবে, কম খাওয়ার মাধ্যমে। আর এই রোগের সবচেয়ে বড় শেফা হলো কোরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। আবু দাউদ ইবনে মাজাহ 3501 নম্বর হাদিসে আল্লাহর প্যারা হাবিব বলেন, খায়রুদ দাওয়াই আল কোরআন, উত্তম আরোগ্য হলো কোরআন মজিদ। সেজন্য যারা হার্টের রোগী, হৃদরোগী, আরো বিভিন্ন ধরনের প্রেশারের রোগী, তারা বেশি বেশি কোরআন এর সাথে জড়িত হয়ে যাবেন। কোরআন শুনবেন, কোরআন পাঠ করবেন, মোবাইলের মধ্যে শুনবেন, নিজে নিজে পড়তে না পারলে মোবাইল ছেড়ে দিয়ে মোবাইলের মধ্যে 30 পারা কোরআন আছে, শুনতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করেছেন। কারণ আমার নবী বলেছেন খায়রুদ দাওয়াই আল কোরআন, সবচেয়ে উত্তম আরোগ্য হলো কোরআন মজিদ। তবে শুধু কোরআন নিয়ে বসে থাকলেও হবে না, কোরআনের পাশাপাশি আমার নবী কি বলছেন, যখন রোগ হয় তাকে যথাযথ ডাক্তারের কাছেও আমার নবী প্রেসক্রিপশন করছে যে অমুকের কাছে যাও, চিকিৎসাও নিতে হবে, সাথে সাথে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের বাদশাহ চিঠি লিখেছে, তো আমার সব সময় মাথা ব্যথা করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি পাঠালেন, বলে আপনি এই টুপিটা মাথায় দিবেন, আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। তো উনি যখনই মাথায়, রোমের বাদশাহ মাথায় টুপি দিতেন, তখনকার রোমের বাদশাহ এখনকার ডোনাল্ড ট্রাম্প আর কি, এমন প্রভাবশালী ছিল। ওমর রাদিয়াল্লাহুর ওই টুপি যখন মাথায় দিতেন ওনার মাথা ব্যথা চলে যেত, যখনই মাথা থেকে টুপিটা খুলতেন মাথা ব্যথা আবার শুরু হয়ে যেত। তিনি এটার রহস্য কি দেখার জন্য টুপিটা খুললেন, সেলাই খুলে দেখেন সেখানে লিখে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহর বরকতে রোমের বাদশার মাথার ব্যথা চলে গেছে। তো দান সদকা দ্বারাও রোগী সুস্থ হয়, বিপদ দূর হয়, আল্লাহর রাগ ঠান্ডা হয়, খারাপ মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এবছর রূপার মূল্য যদি আপনারা ধরেন তাহলে 95,000 টাকা। কারো কাছে যদি এই গত 1 বছর যাবৎ 95,000 টাকার সম্পদ থাকে, স্বর্ণ, রূপা, তারপর নগদ টাকা এবং ব্যবসায়িক সম্পদ যেটা আপনি বিক্রির জন্য রেখেছেন, এই 4টার জিনিসের মূল্য আপনি হিসাব করবেন। আজকে গিয়ে স্বর্ণ কতগুলো আছে, ধরি 1 ভরি থাকে সেটার মূল্য, তারপরে রূপা কতগুলো আছে সেগুলোর মূল্য, নগদ টাকা যেটা আছে সেটা, তারপরে বিক্রি করার জন্য কিছু যদি থাকে, দোকান থাকে বা বিক্রয়ের জন্য রাখা কোনো সম্পদ যদি থাকে, সবগুলো মিলে যদি 95,000 টাকা কারো কাছে থাকে এবং এটা যদি 1 বছর মেয়াদি হয়,
আর কোনো যদি কর্জ না থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ, 2.5% জাকাত দিয়ে দিতে হবে। আর স্বর্ণের হিসাব এই বছর স্বর্ণের 22 ক্যারেট স্বর্ণের দাম আমি খবর নিয়েছি 1,48,342 টাকা। তাহলে স্বর্ণের দামে হিসাবে অনেক টাকা জাকাত চলে আসবে। তো সেখান থেকে পুরাতন স্বর্ণ যেহেতু 18% মাইনাস হবে 22 ক্যারেটের জায়গায়, তখন আপনার প্রতি ভরি স্বর্ণের দাম ধরবেন 1,21,600 টাকা। এবার হিসাব করবেন আপনার 1 ভরি স্বর্ণ যদি থাকে এটার মূল্য হিসাব করবেন 1,21,600 টাকা। আর যদি আপনার কাছে নগদ আছে কিছু 1 লাখ টাকা সেটা যোগ করবেন। তারপর যদি রূপা থাকে সেটার মূল্য যোগ করবেন। ব্যবসায়িক সম্পদ কিছু থাকলে সেটার মূল্য যোগ করবেন। এই 4টা জিনিস সবগুলার মূল্য যোগ করে দেখবেন যত টাকা হয়, ধরেন 5 লক্ষ টাকা হলো, এই 5 লক্ষ টাকার 2.5% আপনি জাকাত দিয়ে দিবেন। জাকাত দিলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। যেমন বাইহাকি শরীফের হাদিস, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনে দান আল্লাহর ক্রোধ দূরীভূত করে। কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ দূর হয়ে যায়। সদকা দ্বারা, জাকাতের দ্বারা 2 নং উপকারিতা হলো যে সদকা করে আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ মিটিয়ে দেন। সদকা জাকাতের আরেকটা উপকারিতা হলো সে খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। খারাপ মৃত্যু মানে ইমান হারা হয়ে মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যেমন তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসের মধ্যে আছে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসু। অবশ্যই সদকা আল্লাহর রাগকে প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। অনেক সময় রাস্তা থেকে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কলমা পড়ার সুযোগ পায়নি, এই ধরনের খারাপ মৃত্যু। অথবা মৃত্যুর সময় সাহারা চলতেছে, সবাই পাশে কলমা পড়তেছে, তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। সেরকম অনেক ঘটনা আছে। এমনি কথা বলে কিন্তু কলমা পড়তে বলে কলমা পড়তে পারে না। এই যে খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। বেশি আসে না জাকাত, খুব অল্প। আর যারা একসাথে দিতে কষ্ট হয় আমি তাদেরকে পরামর্শ দিব, সারা বছর অল্প অল্প করে একটা হিসাব রাখবেন, অল্প অল্প করে দিয়ে ফেলবেন। সদকা জাকাত কবরের গরমকে ঠান্ডা করে দেয়। আমি হাদিসগুলো বলছি না, মূল কথাটা বলে দিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে গেছে। সদকার দ্বারা বিপদ আপদ দূর হয়ে যায়। মোজামুল আওসাতের 5643 নম্বর হাদিসের মধ্যে আছে, ঘরের মধ্যে যদি রুগী থাকে আমার নবীজি বলছেন তোমরা সদকার মাধ্যমে রুগীকে কি করো, সুস্থতার জন্য চেষ্টা করো। সদকা দিলে রুগী সুস্থ হয়ে যায়। সেজন্য যখন কেউ অসুস্থ হবেন আগে কিছু সদকা করার চেষ্টা করবেন, তারপরে আপনি অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করবেন। এতিমকে সদকা করলে, খাওয়ালে অন্তর নরম হয়। এগুলো সব হাদিস, আমি কিন্তু সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি। যারা দান করে, সদকা করে, জাকাত দেয়, নফল সদকা করে, ফেরেশতারা তাদের জন্য প্রতিদিন দোয়া করে। সেজন্য আমাদের সবসময় দান সদকা করা উচিত। ফরজগুলা আদায় করার পর নফল সদকা করা উচিত। দান সদকা করলে সম্পদ কমে না। আমার নবীজি বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, জাকাত বা দানের কারণে কখনো সম্পদের কমতি হয় না। 10 নম্বর হলো সদকার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা আপনারা জানেন। একজন সামিরি নামক একজন লোক ছিল যে একটা গরুর বাছুর বানিয়েছিল স্বর্ণ দিয়ে। সেটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের মাটি যখন দিয়েছে সেটা জীবিত হয়ে গেছে। সবাই সেটাকে পূজা করতে আরম্ভ করলো। তো আল্লাহর হুকুমে যারাই এই গাভীকে পূজা করেছিল তাদের সবাইকে হত্যা করা হলো, কিন্তু সামিরিকে আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই সামিরি তো 1 নম্বর দোষী, কারণ সেই তো এই স্বর্ণ দিয়ে গরুর বাছুরটি তৈরি করেছে, তাকে কেন হত্যা করব না? তখন আল্লাহ তাআলা বললেন, সে হলো অনেক বড় দানশীল। সে গোপনে গোপনে দান করে, কোনো গরিব থাকলে দান করে। আমাদের এলাকায় আমার পরিচিত, আমার রক্তের সম্পর্কের একজন আছে, উনি গোপনে গোপনে, কিন্তু পরে আমরা সেটা খবর পাই, গোপনে গোপনে, কেউ জানে না, গোপনে গোপনে দান করে। তো গোপনে গোপনে যাদের দান করার অভ্যাস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। ওই সামিরিকে আল্লাহ রাব্বুল আলামিন
এই আযাব থেকে রক্ষা করলেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মৃত্যুর ভয় লাগে, আমি কবরে কি করব, আমার খুব ভয় লাগে। তখন আমার নবী তাকে জিজ্ঞেস করেন, তোমার কি কোনো সম্পদ আছে? বলে যে হ্যাঁ। বলে তুমি সেই সম্পদ দান করে দাও, তাহলে তোমার আর মৃত্যুর ভয় লাগবে না। কারণ মানুষের মন সেখানেই টিকে যেখানে তার ধন সম্পদ থাকে। আমরা যে যারা বিদেশি ভাইরা আছেন, বিদেশের মধ্যে তাদের মন টিকে না, কারণ তারা বিদেশ থেকে ইনকাম করে সমস্ত পুঁজি, সারা জীবনের কামাই সব দেশের মধ্যে ইনভেস্ট করে, ঘর করে, দালান করে, জায়গা করে, কোটা করে, সন্তান সন্ততি, মা বাবা, পরিবার পরিজন সব দেশে, সম্পদ সব তার দেশে, সেজন্য তার মন সবসময় দেশের জন্য আটকে থাকে। তা আমার নবী পরামর্শ দিয়েছেন, তদ্রুপ তুমি যদি দান সদকা করো, সেটা আখিরাতের মধ্যে গিয়ে তোমার কবরে হাসরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে জমা হচ্ছে, তখন তোমার আর মৃত্যুতে ভয় লাগবে না। তোমার মনে আসবে যে আমার সম্পদ তো জমা আছে, আমার কিসের ভয়। সেজন্য আমার নবীজি তাকে দান সদকা করার পরামর্শ দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যে অসন্তুষ্ট সেটার নমুনা কি, সেটা আমরা কিভাবে বুঝবো আপনি যে বান্দার উপর অসন্তুষ্ট? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, যখন অসময়ে বৃষ্টি হবে এবং টাকা পয়সা কৃপণদের কাছে চলে যাবে এবং রাজত্বী নাদান লোকদের কাছে যাবে, তখন বুঝে নিও আমি এই মখলুকের উপর অসন্তুষ্ট। আর যখন যথাযথ সময়ে বৃষ্টি হবে, টাকা পয়সা যারা দানশীল, সখী যারা দানশীল যারা তাদের কাছে যাবে এবং রাজত্ব বা হুকুমত সমজদারদের কাছে যাবে, তখন বুঝে নিও আমি এই বান্দাদের প্রতি খুশি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আফসোস, আমরা জাকাত দিলে সবচেয়ে কম দামি যেটা শাড়ি, যেটা লুঙ্গি, যেটা কম দামি সেটা দিই। এবং অনেক সময় আমাদের ঘরের মহিলারা ঘরের মধ্যে চিরা ফাটা কাপড়গুলা দান করে দেয়। সেদিন আমার ঘরের মধ্যে একটা মহিলা কাজ করে, তাকে আরেক প্রতিবেশী কিছু কাপড় দিয়েছেন, সে এনে দেখে সেগুলো আমার ঘরে এসে খুলতেছে, আমার ওয়াইফকে দেখাচ্ছে, এগুলো এমন চিরা। ওই মহিলা বলে যে আমি গরিব হতে পারি, কিন্তু এত নিম্নমানের কাপড় আমি তো পরবো না, এত চিরা ফাটা কাপড় আমি পরবো না। সেগুলো সে পাশে ডাস্টবিনে ফেলে চলে গেছে। তো এই ধরনের চিরা ফাটা কাপড় দান করা থেকে বিরত থাকবেন। জাকাত যখন দিবেন ভালো জিনিস দিবেন, ভালোটা দিবেন। কাউকে যদি কাপড় দেন, ভালো কাপড় দিবেন, যেটা আপনি নিয়েছেন আপনার শরীরে হচ্ছে না কিন্তু কাপড় ভালো, অথবা পুরাতন হয়েছে, অথবা আপনার কালার পছন্দ হচ্ছে না কিন্তু পরতে পারবে, পরার উপযোগী, সেরকম কাপড় দান করবেন। তো সেরা কাপড়, অচল কাপড় দিলে কি হয়? হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার প্রসিদ্ধ কিতাব শরহুস সুদুরের মধ্যে একটি ঘটনা লিখেন। এক মহিলাকে দেখলেন যে সকালে এক বুজুর্গের কাছে তার একটা হাত নিয়ে আসছে, যে হুজুর আমার হাতটাকে একটু দোয়া করে ফুদেন, হাতটা অবশ হয়ে গেছে। ওই বুজুর্গ জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ঘটনা, তোমার হাত অবশ হলো কেন? তখন ওই মহিলা বলে, আমার মা বাবা মারা গেছেন, আমি গত রাতে আমার মা বাবাকে স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম যে আমার মা ছিল একটু কৃপণ আর আমার বাবা একটু সখী ছিল, দানশীল ছিল। আমার মা আমার বাবাকে দান করতে নিরুৎসাহিত করত, এতিমদেরকে খাদ্য দিতে নিরুৎসাহিত করত। সেরকম অনেক মহিলা আমাদের ঘরে ঘরে থাকে, আছে। পুরুষরা দান করতে চায়, মহিলারা দিতে দেয় না। এই মহিলাটাও সেরকম, তার স্বামীকে দান করতে দিত না। তো আমার মা বাবার ঘরের মধ্যে প্রায় সময় বিভিন্ন গরিবরা আসতো। তো একদিন এক গরিব মহিলা আসলে আমার মা চিরা ফাটা কাপড় দিল তাকে, এবং আমাদের ঘরের মধ্যে যে গরুর গোস্ত ছিল সেখান থেকে যে চর্বি, শুধু চর্বিগুলো তাকে দান করলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ শরহুস সুদুরের মধ্যে এই ঘটনাটি নকল করেন। আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবা একটা নহরের পাশে বসে মানুষকে পানি পান করাচ্ছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমার মা কোথায়? তখন আমার বাবা বলে, আমি তো তোমার মাকে দেখি নাই। তখন আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখলাম একটা মরা গাছের নিচে আমার মা বসে আছেন। আমার মায়ের গায়ে ওই চিরা ফাটা কাপড় যেটা আমার মা দান করছিল, এক মহিলাকে সেই চিরা ফাটা কাপড় পরিধান করা, এবং আমার মায়ের হাতের মধ্যে একটা চর্বির টুকরা। আমি আমার মায়ের চেহারা দেখে বুঝতে পারলাম যে আমার মা খুব তৃষ্ণার্ত। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি পানি পান করবে? আমার মা বলল, হ্যাঁ পানি পান করব।
তখন আমি দৌড়ে দৌড়ে আমার বাবার কাছে গেলাম, বাবার কাছ থেকে পানি নিয়ে আমি আমার মায়ের কাছে নিয়ে আসলাম, আমার মাকে পানি পান করালাম। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে এই মহিলাকে পানি পান করিয়েছে তার ডান হাত অবশ হয়ে যাক। সবাই বলল নাউজুবিল্লাহ। তখন আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতটা অবশ হয়ে গেছে। সেজন্য যখন দান করবেন, বিশেষ করে মসজিদের মধ্যে অনেক সময় আমরা সিরা বাটা, যেটা দোকানদারা নিবে না, এই টাকাগুলো আনে আমি মসজিদের মধ্যে দিই। ঘরের মধ্যে যে কাপড় নিজেদের পরার অযোগ্য সেরকম কাপড় আমরা দান করি। দান যে করতে হবে যেটা আল্লাহর পছন্দ। দান করা মানে যেটা আপনার নিজের কুদরতি ডান হাতে আল্লাহ তাআলা কবুল করেন। আপনি একজন গরিবকে দান করছেন, সেটা গরিবকে নয় বরং আল্লাহকে দান করছেন। যদি আপনার ওই দানের মধ্যে খুলুসিয়ত থাকে, আল্লাহকে রাজি করা থাকে, নিয়ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজের কুদরতি ডান হাতে কবুল করবেন। সেজন্য আজকের আলোচনার আমরা জানতে পারলাম যে হজ ওমরা করার পাশাপাশি আমরা গরিব মিসকিনকে সাহায্য করব। গরিব আত্মীয় স্বজনের খবর না নিয়ে বছর বছর ওমরা করে কোনো লাভ নেই। 2 নম্বর বিষয় জানতে অত্যন্ত গুরুত্বের সাথে মানুষকে ইফতার করানো। 3 নম্বর বিষয় হলো সব সময় পরিমিত খাবার গ্রহণ করব, সুস্থতার জন্য এটা অত্যন্ত জরুরি। 4 নম্বর নিজের সম্পদের নিরাপত্তার জন্য, সন্তানের নিরাপত্তার জন্য যাকাত দিব। 5 নম্বর মানুষকে দান করলে উত্তম বস্তু দান করব ইনশাআল্লাহ। আর যারা যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেন না, তাদের কি পরিণতি হবে? নাম্বার 1, আপনার সমস্ত মাল টাকা পয়সা নাপাক হয়ে যাবে। নাম্বার 2, আপনার সমস্ত সম্পদ নিরাপত্তাহীন হয়ে যাবে। আগুনে, পানিতে, ডাকাতে, জালেমে আপনার সম্পদ ধ্বংস করতে পারে। নাম্বার 3, আপনার যাকাতে গরিবের হক আছে। আপনি যদি গরিবের হক তাকে না দেন, তাহলে আপনার যাকাত আপনি নিজেই ভোগ করছেন। নাম্বার 4, আপনার যাকাত না দিয়ে সেই সম্পদ থেকে যদি আপনার সন্তানকে লালন পালন করেন, আপনার সেই সন্তান নাফরমান হবে। নাম্বার 5, আপনি যাকাত না দিলে আপনার সন্তানেরা আপনার সেই সম্পদ ভোগ করতে পারবে না। নাম্বার 6, যাকাত না দিলে আপনার নামাজ কবুল হবে না। কারণ হারাম খেলে, হারাম পরিধান করলে নামাজ কবুল হয় না। আপনি যদি যাকাত না দেন, সে হারাম মাল আপনি নিজেই বক্ষণ করছেন, তাই আপনার নামাজও কবুল হবে না, আপনার রোজাও কবুল হবে না। সপ্তমত, কিয়ামতের দিন যারা যাকাত দিবে না, তাদের এই সম্পদ বিষাক্ত সাপ হিসাবে তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। আমাদের মসজিদের একটা ক্রাইসিস হয়েছে। আমি একজন ভাইকে শুধু বলবো, আপনাদের মধ্যে এমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, এমন একজন ভাই যদি আগ্রহী হন, তাহলে এই রমজান মাসে যদি আপনি এই কাজটা করেন, তাহলে 70 গুণ সওয়াব। আমাদের যে এই আইপিএস যেটা আছে, এটা প্রায় 30,000 টাকা খরচ হবে। এমন কেউ যদি থাকেন, যদি গোপনে দিতে চান, আমাদের মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে একজন ভাই যদি আগ্রহী হন, 30,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট না। এই আইপিএসটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, 30,000 টাকা লাগবে। তো আকুল আবেদন জানাবো, এই রমজান মাস আমার মনে হয় যে ভাই দিবেন তার জন্য এটা অনেক বড় সুযোগ আসছে। যদি রমজানের পরে হয়তো 1 গুণ সওয়াব, এখন রমজানে যদি আপনি দেন তাহলে 70 গুণ সওয়াব। সেজন্য আমি আকুল আবেদন জানাবো। কারণ এই আইপিএস যদি কারেন্ট না থাকলে আইপিএসটা আমাদের অনেক ব্যাকআপ দেয়, কিন্তু আইপিএস যদি না থাকে তখন গরমের মধ্যে নামাজ পড়া অনেক কষ্ট হয়ে যায়। আর যদি একজন না পারেন, 2 জনে মিলে দেন, 10 জনে মিলে দেন, অথবা একজনে 1000 টাকা করে দিল, 30 জনে মিলে একটা আইপিএস এর ব্যবস্থা হয়ে যায়। আমি আশা করব আগামী জুমাতে আসি যেন আমি এই সুসংবাদটা শুনি, কোনো একজন ভাই যে আমাদের মসজিদের আইপিএসটা দিয়ে দিয়েছেন, আমি ওনার জন্য, যাতে আমার কাছে লিস্ট আছে যে অমুক একজন ভাই নিয়ে একজনে, আলহামদুলিল্লাহ গোবাই পা গিয়ে আলহামদুলিল্লাহ। ওনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রায় 30,000 টাকা খরচ হবে। ভাইয়ের নাম কি দেন? রোকনউদ্দিন, আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি জনাব রোকনউদ্দিন ভাই আমাদের মসজিদের অনেক বড় একটা সমস্যা, সেটার সমাধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জীবনের যত সমস্যা আছে, যত
অভাব আছে, আল্লাহ তাআলা সমস্ত সমস্যা, সমস্ত অভাব যাতে দূরীভূত করে দেন। সবাই বলেন আমিন। আর জনাব আহমদ কবির গত রবিবার প্রথম রমজান ইন্তেকাল করেছেন। তিনি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন, যে ওনার পক্ষ থেকে মসজিদে 500 টাকা দিয়েছেন এবং আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছেন তাদের নিয়ত পূরণ করুন। যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত